যারা যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের প্রিপারেশানের জন্য আমি কতগুলো অঙ্ক দিলাম, যেগুলো ছাড়া কিন্তু পরীক্ষা দেওয়া সম্ভবই নয়। এরকম প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই টাইপের অঙ্ক পাবে একটা না একটা। ঠিক আছে, আমি সেরকম 5খানা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। প্রথমটা বলেছে 3জন পুরুষ অথবা 5জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। তা 6জন পুরুষ এবং 5জন মহিলা, এটা অথবা দেওয়া আছে, এটা এবং দেওয়া আছে, সেটা একটু প্রথমে খেয়াল করে নেবে। 3জন পুরুষ অথবা 5জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। 6জন পুরুষ এবং 5জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে। ঠিক আছে, এটা বিশেষ পরীক্ষায় মেন পরীক্ষায় 2017 সালে এসছিল। তাহলে এখানে এই যে পুরুষ আছে মহিলা আছে, আমি পুরো পুরুষটাকে মহিলাতে কনভার্ট করে নেবো, যে কোনো একটা, হয় পুরুষকে মহিলা, না হলে মহিলাতে পুরুষকে কনভার্ট করে নেবো। আমি মহিলাতে কনভার্ট করছি। এই যে প্রথমে দেওয়া আছে 3জন পুরুষ, 3জন পুরুষ সমান 5জন মহিলা। 3জন পুরুষ সমান হচ্ছে 5জন মহিলা। এবার বলেছে এখানে দেখো 6জন পুরুষ, তাহলে 6জন পুরুষ হলে কতজন মহিলা হবে? 6জন পুরুষ হলে 3জনে যদি 5 হয়, 6জন 2 গুণ, তো এখানে 2 গুণ, ঠিক 10জন মহিলা। এবার বলেছে 6জন এবং 6জন পুরুষ এবং 5জন মহিলা, 6জন পুরুষ 5জন মহিলা সমান, এই যে 6জন পুরুষ মানে কত, 10জন মহিলা হয়েছে, আর 5জন মহিলা আছে, তাহলে কি হলো, 15জন মহিলা। ঠিক আছে, এবার ছোট্ট করে যদি আমরা একটা টেবিল করে নিই, কত সময় লাগবে, এই যে পুরুষ আর হচ্ছে মহিলা, আর পুরুষ আর হচ্ছে দিন, 12 দিন বলেছে। পুরুষ কত, 5জন পুরুষ 12 দিনে একটা কাজ করতে পারে, অথবা বলেছিল তো, বারো দিনে কাজ করতে পারে। তাহলে এটা পুরুষ হবে না, এটা মহিলা। 5জন মহিলা, এই দেখো 5জন মহিলা 12 দিনে করতে পারে। তাহলে এবার মহিলা আমার কত বেরিয়েছে, 15জন মহিলা কত দিনে করতে পারবে। এখানেও দেখো সরল সম্পর্ক, তাই ঠিক এইভাবে গুণ করলে আমরা x সমান ডাইরেক্ট লিখে দেবো 12 × 15/5। এই যে 5x ছিল, 5 × 3 = 15, তাহলে কত হলো, 12 × 3 = 15 ছিল, 5 × 12। আচ্ছা, এটা হচ্ছে সম্পর্কটা, কিন্তু 5জন মহিলা 12 দিনে করতে পারে, 15জন মহিলা, বেশি জন করলে তো কম দিনে কাজ শেষ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এইভাবে কোনাকুনি গুণ হয় না, ব্যস্ত সম্পর্ক হলে সোজাসুজি। তাহলে x সমান 5 × 12, এটা হচ্ছে 5 × 12/15, তাহলে 5 × 3 = 15, 3 × 4 = 12, তাহলে কত হলো, 4 দিন। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, 4 দিন লাগবে 5জন মহিলা ও 6জন পুরুষের একসঙ্গে করলে 4 দিন লাগবে। আশা করছি বুঝতে পেরেছ। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 2 দেখো, বলেছে 30 জন লোক একটি কাজ 16 দিনে করতে পারে, ওই একই কাজ 20 দিনে করতে কতজন লোক লাগবে। ব্যাংকে এসছিল, অত্যন্ত সোজা অঙ্ক। যদি আমি ধরে নিচ্ছি লোক সংখ্যা সমান হচ্ছে এক্স, ছোট্ট একটা টেবিল বানিয়ে নিলাম, প্রথমে আছে জন আর এখানে আছে দিন, তাহলে 30 জন 16 দিন, কতজন লোক চেয়েছে এক্স, কত দিন, 20 দিন, ওই একই কাজ 20 দিনে করবে। এখানে দেখো এই সম্পর্কটা কি হচ্ছে, এটাও ব্যস্ত সম্পর্ক হচ্ছে। ঠিক আছে, কারণ বেশি দিন হলে কমজন লোক লাগবে, এটা সম্পর্কটা হচ্ছে ব্যস্ত। ব্যস্ত হলে আমি কি বলেছি, সোজা হবে। তাহলে এক সমান আমরা লিখব 16 × 30/20। ব্যস্ত হলে সোজা হবে, সরল হলে কোনাকুনি হবে, এটা মনে রাখতে হবে। 0 0 2 8 16, তাহলে কত হলো, 8 × 3 = 24 জন, 24 জন উত্তর হয়ে গেল আমাদের। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে কত শর্ট প্রসেসে আমরা তাড়াতাড়ি করে নিতে পারছি। ঠিক একইভাবে আবার একটা দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে বলেছে
চারজন মাদুর প্রস্তুতকারক 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, ওই একই হিসাবে 8জন মাদুর প্রস্তুতকারক 8 দিনে কতগুলো মাদুর তৈরি করবে? তাহলে আমাকে প্রথমেই ধরে নিতে হবে কতগুলো মাদুর তৈরি করবে। তাহলে আমরা ধরি মাদুরের সংখ্যা সমান এক্স, ঠিক আছে। তাহলে এখানেও সেই একটা ছোট্ট সম্পর্ক, জন, দিন আর হচ্ছে মাদুর। বলেছে 4 জন 4 দিনে 4টি মাদুর তৈরি করে, 8 জন 8 দিনে কটি মাদুর তৈরি করবে? তাহলে এটা কি সম্পর্ক হচ্ছে? এটা পুরোটাই হচ্ছে সরল সম্পর্ক, ঠিক আছে। সরল সম্পর্ক মানে এদিকে বাড়ছে, এদিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে। তাহলে আমরা ডাইরেক্ট কী লিখব? এক সমান এই যে কোনাকুনি কী আছে উপরে 8 ইন্টু 8 ইন্টু 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 4। এই যে এক্সের সঙ্গে 4 ইন্টু 4 ছিল, তাই এটা 4 ইন্টু 4 নিচে বসেছে, 4 4 কেটে গেল, 4 দুগুণে 8। তাহলে কত হলো? 16টি মাদুর গুনবে। এটা হচ্ছে অ্যান্সার। কত কম সময় হয়ে গেল দেখো, ঠিক আছে। এটা RRB 2016-তে এসেছিল, ঠিক আছে। এটা অত্যন্ত সহজ অঙ্কই ছিল। নেক্সট 5টা অঙ্ক বলেছিলাম আমি, 3টে দেখালাম। 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা বলেছে 2 জন লোক দৈনিক 2 ঘন্টা কাজ করে 2 দিনে 2টি মেশিন বানাতে পারে। তাহলে 6 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 6 দিনে কতগুলো মেশিন বানাবে? আমি যে 5টা অঙ্ক দেখাচ্ছি মোটামুটি একই টাইপের অঙ্ক সবগুলো, ঠিক আছে। তাহলে দেখো এখানেও আমরা একটা ছোট্ট আগে চেয়েছে মেশিন বানাতে পারে, ধরি মেশিনের সংখ্যা, ধরি ওটা তো না লিখলেও চলে, ধরি মেশিনের সংখ্যা সমান হচ্ছে এক্স। এবার যদি আমরা একটু টেবিল বানিয়ে নিই, দেখো বুঝতে সুবিধা, জন, সময় আর হচ্ছে মেশিন, ঠিক আছে। এই যে জন, কতজন বলেছে? 2 জন। সময় বলেছে কি? 2 ঘন্টা কাজ করে 2 দিনে, তাহলে 2 গুণ 2 4 ঘন্টা মোট। কটা মেশিন? 2টো মেশিন। আবার বলেছে 6 জন লোক 6 ঘন্টা কাজ করে 6 দিনে, তাহলে ঘন্টা আর দিন গুণ করলে সময় হয়। এটা হচ্ছে মেশিনের সংখ্যা কত? এক্স। এটাও দেখো এক্স, মেশিনের সংখ্যা এদিকে বাড়লে এদিকে বাড়ছে, তাহলে এটাও সরল সম্পর্ক, ঠিক একইভাবে মানে এক্সের সঙ্গে এইটা গুণ। অতএব আমরা লিখব এক্স সমান 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 2। এই দেখো এই 3টে বাই 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 কাটলো, 2 3 6, 2 3 6, তাহলে 3 6 3 18, 18 3 54। দেখো 54টি মেশিন লাগবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেখানে অপশান থাকবে টিক দিয়ে দেবো, ব্যাস। এটা SNAP 2005 সালে এসেছিলো। আর একটা লাস্ট দেখো, যে যদি 5 জন লোক বা 7 জন স্ত্রী লোক একদিনে 5200 টাকা উপার্জন করতে পারে, তাহলে 7 জন লোক এবং 13 জন স্ত্রী লোক একদিনে কত টাকা উপার্জন করবে? এই যে জন লোক আছে আর স্ত্রী লোক আছে, তাহলে আমরা যে কোনো একটাতে প্রথমে কনভার্ট করে নেবো। স্ত্রী লোকে কনভার্ট করে নিচ্ছি আমি, উপার্জনটা X টাকা ধরে নেব। তাহলে আগে লিখব 5 জন লোক, 5 জন লোক সমান হচ্ছে 7 জন, এই যে বা বলেছে, তার মানে 7 জন স্ত্রী লোক, 5 জন স্ত্রী লোক যতটা কাজ করবে 7 জন স্ত্রী লোক ততটা কাজ করবে, 7 জন স্ত্রী লোক, ঠিক আছে। পরে বলেছে 7 জন লোক এবং 13 জন স্ত্রী লোক, তাহলে 7 জন লোক, এই যে 7 জন লোক মানে স্ত্রী লোক কত হচ্ছে? 7, এই 5টা এসে নিচে বসছে, ইন্টু এই 7টা গুণ হয়, তাহলে 7 7 49 বাই 5 জন স্ত্রীলোক। আমি পুরোটাকে স্ত্রীলোকে কনভার্ট করে নিলাম। এবার দেখো, এবার বলছে 7 জন লোক এবং 13 জন স্ত্রীলোক সমান কত? স্ত্রীলোক। এবার 7 জন লোক মানে কত হচ্ছে? 49 বাই 5 জন স্ত্রীলোক প্লাস 13 জন স্ত্রীলোক, তো 13 জন আছে, তাহলে দুটোই, এটাও স্ত্রী এটাও স্ত্রী। 7 জন লোক মানে হচ্ছে 49 বাই 5 জন স্ত্রীলোক, এটা যোগ করলে কত হবে? 13 5 65,
49 প্লাস 65, এটা যোগ করলে কত হচ্ছে? 9 5 14, 4 হাতে 1 11, 114/5 জন স্ত্রী লোক। ঠিক আছে, এবার আমি একটা সেই টেবিল করে নেবো। টেবিল করলে বুঝতে সুবিধা হয়, স্ত্রীলোক আর হচ্ছে উপার্জন। তাহলে স্ত্রীলোক কত হচ্ছে? 7 জন স্ত্রীলোক 5250 টাকা উপার্জন করে। কোশ্চিনেই দেওয়া ছিল 5250 টাকা উপার্জন করে 7 জন স্ত্রীলোক। তাহলে 114/5 জন স্ত্রীলোক কত টাকা উপার্জন করবে? ঠিক আছে, এখানেও লোক সংখ্যা বাড়ছে, এটা বেশি হয়। লোক সংখ্যা বাড়ছে মানে বেশি টাকা ইনকাম করবে, এটাও সরল সম্পর্ক। তাহলে এক সমান আমরা লিখব, এক সমান 5 2 5 0 গুণ 114/5 ডিভাইডেড বাই 7। এই এক্সের সঙ্গে 7 ছিল, 7টা গুণ হয়ে গেল। 5 দিয়ে কেটে নেবো, 5 একে 5 0, 5 5 25, এই দুটো সংখ্যা নামার জন্য একটা 0, 14। এবার 7, এবার কত থাকছে? তাহলে 1050 ইন্টু 114/7। তাহলে এইটা কাটাকুটি করলে কত হচ্ছে? 7 দিয়ে কেটে যাবে, 7 একে 7, 7 5 35, 150। তাহলে 114 সঙ্গে 50 গুণ, একটা 0 বসে যাচ্ছে, 15 4 60 0 6, 15 একে 15 6 21 2, 15 একে 15 দিয়ে 17। তার মানে আগে 5250 টাকা লাভ হয়েছে, উপার্জন করেছিল, এখন 17100 টাকা উপার্জন করলো। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক একই অঙ্ক, 5খানা। এই অঙ্কগুলো ছাড়া কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা অসম্ভব। সুতরাং প্রত্যেকটা অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করো, ভালো লাগবে নিশ্চয়ই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, তাহলে এরকম প্রচুর 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 অঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে।